শুভ সকাল ছাত্ররা, সবাই কেমন আছি? আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি পরম করুণাময় ঈশ্বরের কৃপায়। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে প্রথম অধ্যায়ের উপর আরেকটি নতুন লেকচার ভিডিও নিয়ে। প্রথম অধ্যায়ের উপর অলরেডি আমরা কয়েকটি লেকচার ভিডিও কমপ্লিট করেছি। আজকে মূলত আমরা যে টপিকটি পড়ব সেই টপিকটি হলো তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি এবং তাদের সমন্বয় করলে আমরা পাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আসলে আজকে আমাদের মূলত আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যে শব্দটি, সেই শব্দটিরই পরিপূর্ণ ব্যাখ্যা আমরা দেখব। এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শব্দটি মূলত দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, একটি হলো যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কমিউনিকেশন টেকনোলজি। এই দুইয়ের সমন্বয়ে আমাদের গঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে চলো দেখে নেওয়া যাক। শুরুতে আমরা দেখব তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে। প্রথমে আসি, তথ্য প্রযুক্তি কি? তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয়। তথ্য প্রযুক্তির সাহায্যে ডেটাকে প্রক্রিয়াকরণ করে ইনফরমেশন তৈরি করা হয়। ডেটাকে প্রক্রিয়াকরণের এই সিস্টেমকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। আসলে আমরা গত লেকচার ভিডিওতে যে ডেটা এবং ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম, সেই ডেটা এবং ইনফরমেশনের সমন্বয়ে আমাদের এই তথ্য প্রযুক্তি গঠিত হয়। যোগাযোগ প্রযুক্তি কি? ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎস হতে গন্তব্যে নির্ভরযোগ্য ডেটা বা উপাত্ত আদান প্রদান সম্ভব। আসলে তথ্য প্রযুক্তি হচ্ছে কিছু ডেটা বা কিছু ইনফরমেশন, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে সেই তথ্যগুলোকে আমি কিভাবে একজন থেকে আরেকজনের কাছে পাঠাবো। সুতরাং শুধু তথ্যের যেমন কোনো ভ্যালু নেই, শুধু যোগাযোগ তথ্য ছাড়া তারও কোনো মূল্য নেই। পরিপূর্ণ একটি প্রযুক্তি বাস্তবায়ন করতে গেলে আমাদের তথ্য এবং যোগাযোগ এই দুইয়ের সমন্বয় অবশ্যই ঘটাতে হবে। তথ্য এবং যোগাযোগ এই দুইয়ের সমন্বয় যদি আমরা ঘটাতে পারি, তখনই আমাদের সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হবে। এখন চলো দেখে নিই তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে একীভূত হয়েছে। তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি এই দুইয়ের সমন্বয় করলে আমরা পাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একীভূতকরণ, অর্থাৎ যেখানে তথ্য ও যোগাযোগ এই দুই প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2015 অনুসারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আসলে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি,
সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝায়। আসলে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, কারণ তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ছাড়া কোনো মূল্য রাখে না, আবার যোগাযোগ প্রযুক্তিও তথ্য প্রযুক্তি ছাড়া তার কোনো সে হয়ে পড়ে মূল্যহীন। এই জন্য তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির যদি আমরা এক সম্মিলন ঘটাতে পারি, তখনই আমরা এক সুন্দর প্রযুক্তির সম্মুখীন হব, যার নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে চলো দেখে নিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু প্রকারভেদ সমূহ। প্রয়োগ ক্ষেত্রের উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো কম্পিউটার ও ইনফরমেশন সিস্টেম। আসলে কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয়, তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূলত আওতাধীন এবং সেটি কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেমের অন্তর্ভুক্ত। ব্রডকাস্টিং বলতে রেডিও এবং টেলিভিশন যা বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে থাকে, তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। এবং এই ব্রডকাস্টিংয়ের কল্যাণে আজ আমরা ঘরে বসে দূর দূরান্তের যে কোনো খবর টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, আজ বর্তমানে ইন্টারনেটের সহায়তায় সব কিছু দেখতে পাই। তৃতীয়ত আসছে টেলিকমিউনিকেশন। মূলত সকল ধরনের টেলিফোনি এবং ব্যবসায় থেকে ব্যবসায় উভমুখী ডেটা কমিউনিকেশন করে থাকে, অর্থাৎ এই টেলিকমিউনিকেশন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আজ আমাদের যুগান্তকারী এক আবিষ্কার বলতে পারো। তার কারণ টেলিকমিউনিকেশনের মধ্য দিয়ে আমরা এক দেশ থেকে আরেক দেশে সরাসরি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। এবং তার সাথে আছে ইন্টারনেট হচ্ছে এক প্রলয়ঙ্কারী আবিষ্কার, কারণ এই ইন্টারনেট আবিষ্কারের মধ্য দিয়ে আজ বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আর এই চারটি হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্রের উপর ভিত্তি করে কয়েকটি ধাপ বা কয়েকটি প্রকারভেদ। তাহলে চলো দেখে নিই তথ্য যোগাযোগ প্রযুক্তির গ্রহণ ও ব্যবহারের অগ্রগতির উপর এটি কেমন হতে পারে। মানব সমাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির গ্রহণ ও ব্যবহারের অগ্রগতি নিম্নলিখিত কয়েকটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপটি হচ্ছে বেসিক কমিউনিকেশন, অর্থাৎ ফিক্সড টেলিফোন লাইন, মোবাইল ফোন, ফ্যাক্স, রেডিও, টেলিভিশন ইত্যাদি। এটি আইসিটি গ্রহণ ও ব্যবহারের প্রাথমিক ধাপ। মানুষ মৌলিক যোগাযোগের কাজে এই প্রযুক্তি প্রয়োগ করে থাকে। দ্বিতীয় ধাপটি হচ্ছে বেসিক ইনফরমেশন টেকনোলজি, যেখানে আমরা দেখতে পাবো বেসিক সফটওয়্যার সমৃদ্ধ কম্পিউটার যা প্রিন্টারের সাথে সংযুক্ত। এটি আইসিটি গ্রহণ ও ব্যবহারের দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপে আমাদের কাছে আসবে অ্যাডভান্সড কমিউনিকেশন, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ফাইল শেয়ারিং, ওয়েবসাইট তৈরি, ই কমার্স, ভিওআইপি ইত্যাদি বিভিন্ন কিছু আমাদের এই অ্যাডভান্স কমিউনিকেশনের পর্যায়ে চলে আসবে। এবং চতুর্থ এবং সর্বশেষ ধাপে আমরা দেখতে পারবো অ্যাডভান্সড ইনফরমেশন টেকনোলজি, যে ধাপে আমাদের অ্যাডভান্স সফটওয়্যার সমৃদ্ধ কম্পিউটার যেমন ডেটাবেজ, ইনফরমেশন সিস্টেম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারবো। এই কয়টি ধাপের সমন্বয়ে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা গ্রহণ করতে পারি এবং সেটি যে ব্যবহার করছি এবং তার অগ্রগতিও আসলে সাধিত হয়ে থাকে। সকলকে ধন্যবাদ। আজকের লেকচারটি আমাদের এ পর্যন্তই ছিল। এটি আসলে খুবই বেসিক একটা লেকচার। আসলে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির সমন্বয় কিভাবে সাধিত হয় এখানে আমরা সেটিই দেখিয়েছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ সকলকে।